হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো এগ কারি মশলা। তার জন্য ডিম নিয়েছি আমি সিদ্ধ করে, তারপরে মাঝখানে মাঝখানে আমি চিড়ে দিয়েছি যাতে ফেটে না যায়। তারপরে নিয়েছি আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি একটু, আর রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি হলদি পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার। ফোড়নের জন্য নিয়েছে সাদা জিরে, তেজপাতা, কস্তুরি মেথি নিয়েছি, হিং, আর নিয়েছি গরম মশলা, লং, এলাচি, দারচিনি আর পেঁয়াজ কুচি। এই দিয়ে আমি রান্নাটা করব। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সাদা তেল দিয়ে বানাবো। ডিমগুলোর মধ্যে আমি হলদি পাউডার, নুন দিয়ে মেখে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিয়েছে। তারপরে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি। এখন আমি ওই প্যানটার মধ্যে আরেকটু তেল দিয়েছি, তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলোর মধ্যে দিয়েছি একটু হলদি পাউডার, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। এবার আলুগুলো উঠিয়ে নিয়েছি। ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিব গোটা মশলাগুলো, এলাচি, লং, দারচিনি দিয়ে আমি ফোড়নটাকে 2 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এখন পরপর করে আমি দিয়ে দেব মশলাগুলো। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো, তেজপাতা দিয়েছি। তারপর দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে এগুলো আমি পুরো ভালো করে ভেজে নিব। 4 সেকেন্ডের মতো এগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। দিয়েছি হলদি পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার। পুরোটা দিয়ে আদাটা দিয়েছি, আর আদাটা আমি রান্নার সময় ইউজ করব। দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, এই মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে মিক্সি করে নিব। এই ধরনের মশলাটাকে কষানোর পরে মিক্সি করে নিলে না খুব টেস্ট হয়। এখন আমি ঢেকে দিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে ঠান্ডা করে ওটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে দিয়েছি সাদা জিরে ফোড়ন দিয়ে আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি এখন খুব ভালো করে কষাবো। তারপরে বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি আলুগুলো। যেহেতু আলুগুলো ভাজা আছে, ফটাফট হয়ে যাবে
ডিমটা রান্না। তা আলুগুলো মিলিয়ে দিচ্ছি মশলার সাথে। 5 মিনিট পরে এসে ঢেকে দেব। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি বেশি দেব না। এটা ফ্রাইড রাইস, লুচি, নান, পরোটা, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে। একদম নতুনত্ব টেস্ট। তারপর আমি ঢেকে দিয়েছি, 4 সেকেন্ডের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো সাইজে অনেক বড়। এটা হলো বাহুবলী ডিম বলে। খেতে খুব ভালো লাগে। এটা ভিতরে কুসুমটা একদম লাল টুকটুকা থাকে। তারপর লাস্টে দিয়েছি আমি গরম এটা কস্তুরি মেথি দিয়ে আমি আবার 4 সেকেন্ডের মতো ঢেকে দিয়েছিলাম। এখন আমি গ্যাস অফ করে দিব। আর গরম মশলা আমি দেবো না। গরম মশলা আমি তো একসঙ্গে পেঁয়াজ রসুন আদার সঙ্গে একসঙ্গে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর সার্ভ করেছি আমার ডিমের এগ কারি মশলা। হেভি টেস্টি হয় খেতে, একদম নতুনত্ব স্বাদে ভরা।